বন্ধের সমর্থনে নিয়ামতপুরে মিছিল সিপিআইএম পার্টি। উপস্থিত সিপিআইএম এর পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সিআইটিইউ রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। আজ 9 জুন সিটু সহ 10টি শ্রমিক সংগঠনের ডাক দেওয়া হয়েছে ধর্মঘটে। এই ধর্মঘটকে সফল করতে বেশ কয়েকদিন থেকে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা জুড়ে চলে প্রচার, কিন্তু আজ 9 জুন সকাল থেকে দেখা মিলল সে একই দৃশ্য স্বাভাবিক রয়েছে কুলটির ব্যস্ততম এলাকা নিয়ামতপুরে। এরপর সকাল 11:30টায় সিপিআইএম পার্টির তরফে একটি মিছিল করা হয় নিয়ামতপুরে। এই বিষয়ে সিপিআইএম এ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সিআইটিইউ রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলে আসুন শুনে নেব। গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিকদের যে অধিকার দীর্ঘদিন ধরে অর্জন করেছিল লড়াইয়ের মাধ্যমে, সেই অধিকারগুলো আজকে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে যেমন কালা কৃষি আইন এনে তাদেরকে কৃষকদের সর্বনাশ করেছিল, ঠিক সেরকম শ্রম কোড বিলের নামে শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের শ্রমিক নয়, যারা মুটিয়া মজদুর আছে, যারা টোটো চালক ভ্যান চালক আছে, যারা প্রতিদিন সবজি বাজারে বসছে, তাদেরও টুটি টিপে ধরার জন্য একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে এমন আইন আনছে যে যারা খেটে খায় তাদের যাতে একদম সর্বনাশ হয়ে যায়। তো তার বিরুদ্ধে সমস্ত তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো এবং সমস্ত পার্টিগুলো এই ধর্মঘটকে সমর্থন করেছে এবং মানুষের কাছে অ্যাপিল করেছে যে আপনারা এই ধর্মঘটে সামিল হন। এই গোটা কুলটি আসানসোল পশ্চিম বর্ধমানের সাথে গোটা রাজ্য জুড়েই সমস্ত সংগঠিত শিল্প একদম চা বাগান থেকে শুরু করে কলিয়ারি পর্যন্ত ধর্মঘট স্বতঃস্ফূর্ত সফল এবং সর্বাধিক। রাস্তাঘাট পথ চলতি মানুষ হলো তৃণমূল এবং তৃণমূলের পোষা গুন্ডা, সরকারি গুন্ডা পুলিশ এবং তাদের কিছু গুন্ডা আছে যারা হাতে ঝান্ডা নিয়ে রাস্তায় নামে, তারা জোর করে মানুষকে গাড়ি চালাতে দোকান খুলতে বাধ্য করছে। ফলে একে আপনি স্বতঃস্ফূর্ত বলতেও পারবেন না এবং মানুষের যে ধর্মঘটের প্রতি সমর্থন নেই আপনি একেও বলতে পারবেন না। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद